অতীতে যেভাবে বাজার সিন্ডিকেট করা হয়েছে, বড় বড় কয়েকটা কোম্পানি তারা যেগুলোকে আমরা মাফিয়া বলে থাকি, এই মাফিয়া সিন্ডিকেটরা তারা এখনো বহাল রয়েছে। আমরা বেসিক্যালি যে কারণে এসেছি বাজার মনিটরিং এর জন্য, আমরা যে রোজার মাস এবং পরবর্তীতে রমজান মাস শেষে ঈদ রয়েছে, এখানে আমাদের সরকারের পক্ষ থেকে একটা জোরালো বার্তা রয়েছে যাতে কোনোভাবে অতীতের ন্যায়, অতীতে যেভাবে বাজার সিন্ডিকেট করা হয়েছে, বাজার সিন্ডিকেট করে বিভিন্ন ভোগ্য পণ্য, বিভিন্ন খাদ্যদ্রব্যের দাম সেটিকে ম্যানিপুলেট করা হয়েছে এবং সেখানে একটা অবৈধভাবে মজুতদারির মাধ্যমে দাম কারসাজি করা হয়েছে, যার ফলে ক্রেতাদের আপনারা দেখেছেন যে চরম ভোগান্তিতে তারা পড়েছে, কিভাবে জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছিল। সেগুলো যাতে নিয়ন্ত্রিত অবস্থায় থাকে। আপনারা জানেন যে বাংলাদেশের বেশিরভাগই যেগুলো ইম্পোর্ট হয়ে থাকে, বড় বড় কয়েকটা কোম্পানি তারা যেগুলোকে আমরা মাফিয়া বলে থাকি, এই মাফিয়া সিন্ডিকেটরা তারা এখনো বহাল রয়েছে। তো যাই হোক, আমরা সেই বিষয়ে পরে আলাপে যাব। আজকে আমরা আসছি যে বাজার মনিটরিং এ বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য এসেছি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমরা এরপরে বাদামতলিতে যাব। আমাদের সাথে ভোক্তা অধিকার অধিদপ্তরের যারা আছেন, ডিজি সাহেব রয়েছেন এবং ম্যাজিস্ট্রেট এবং স্থানীয় প্রশাসন ওনারাও রয়েছেন। বেসিক্যালি একজন জনপ্রতিনিধি হিসেবে ওনাদেরকে সহযোগিতা করার জন্য এসেছি, যাতে জিনিসপত্রের দাম সেটা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে এবং এখানে কোনো বাজার কারসাজি, কোনো সিন্ডিকেটের মাধ্যমে যাতে জনগণের পকেট কেটে নিয়ে না যায় কেউ, সেটার জন্য আমরা এসেছি। এখন পর্যন্ত আমরা যে কয়েকটি জায়গা পরিদর্শন করেছি, আমরা এখন ইটস টু আর্লি টু টেল, তবে আমরা জিনিসটাকে আরো পর্যবেক্ষণের মধ্যে রাখবো। আমরা প্রতিনিয়ত এখানে আসব। আর মোস্ট ইম্পর্টেন্টলি এখানে যারা ব্যবসায়ী সমিতি রয়েছেন, ব্যবসায়ী সমিতির প্রতিনিধি ওনারা আছেন, ওনাদের সাথে মিলে আমরা জিনিসটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে চাই। সময় আমরা দেখেছি আপনি ফেসবুকে থ্যাংক ইউ। ভাই আরেকটা জিনিস আসলে ভোক্তা এই যে অভিযান পরিচালনা করার সময় দেখা যায় বাজার কমিটি তাদেরকে বাধা প্রদান করে, এ থেকে আসলে আপনাদের পদক্ষেপ কি? সেই কারণেই তো আজকে আমি নিজে, কারণ কিছুদিন আগে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। যাই হোক, সেটা দুই পক্ষের মাঝে পরবর্তীতে আলাপ আলোচনার মাধ্যমে মিলমিশ হয়ে গিয়েছে। ভোক্তা অধিকার অধিদপ্তরে ওনারা যে কোনো সময় দিনরাত 24 ঘন্টা আসতে পারেন, এই বার্তাটা ব্যবসায়ী সমিতি যারা আছেন ওনারাও জানেন এবং ওনারা এসে ওনাদের কাজ করবেন। আমরা জনপ্রতিনিধি হিসাবে, জনগণের ভোটে নির্বাচিত একজন সংসদ সদস্য হিসেবে আমরা সকল যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ভোক্তা অধিকার অধিদপ্তর সহ সবাইকে সহযোগিতা করার জন্য কাজ করে যাবো।